তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি ওমর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা বেসিক হলো পাবজির নতুন কোলাবোরেশন নিয়ে। পাবজি নতুন কোলাবোরেশন করছে ড্রিন লাইট দ্য বেস্টের সাথে। আর পার্সোনালি কোলাবোরেশনটা মোটামুটি ভালো লাগছে, বিশেষ করে জম্বি আবার রিটার্ন আসছে। আর দেখতে আমরা দেখি আর কি কি ইভেন্ট আসে জম্বি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, ফলো করেন নাই, তো ফলোটা করে দেবেন প্লিজ। আমার ভিডিও ফলো করলে আপনারা আরও ভিডিও পাবেন, আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ল্যান্ডিং তো জানে সবাই, ল্যান্ডিং করবো, মারা খামো, আবার নামবো, আবার মারা খামো। আমার গেম প্লে এমন, তো কেউ কিছু বলবেন না গেম প্লে খারাপ বা গেম প্লে নেই। আমি সবসময় বলে আসছি আমার গেম প্লে খারাপ, আমি ভালো গেম প্লে করতে পারি না। আর এখন আমরা দেখতেছি ইভেন্টে নামতেছি, ইভেন্টে নামার পরে দেখেন কী হয়। আমার ফোন এতটা লেগ করে যে আমি নামার সাথে সাথে মারা খাই, গানও নিতে পারি না ঠিক মতো। তো দেখতে থাকেন। তো দেখেন এখন আমি ইভেন্টে নামবো, ইভেন্টে নামার সাথে সাথে কী হয় আমার সাথে। এইখানে থাকতে আমি দেখতেছি যে আমার লেগ করতেছে, কোনো কিছু ঠিকমতো দেখা শো করতেছে না আমার ডিসপ্লেতে, গান বা কোনো কিছু অ্যানিমে নামতেছে, অ্যানিমে শো করতেছে, বাট দেখেন কী হয়েছে। এখন আমি কিছু পাইনি, ঠিক হওয়ার পরে সাথে সাথে আমি সামনে আমার সাথে দেখে এনিমি। আর এনিমির সাথে আমার আবার ফাইট হবে, আমাদের ফাইট হবে, আবার মারাতাম আমি এদের সাথে, এদের সামনে। তো ওখানে মারা খাওয়ার পর আমি এখানে নামছে, কারণ আমাদের টার্গেট জম্বি, জম্বি হাউসে যাবো, যা হসপিটালের পাশে। তো এখান থেকে আমি স্কুটি নিচ্ছি, স্কুটি নেওয়ার সাথে সাথে তখন আমি খেয়াল করি নাই আমার পাশে এনিমি ছিল। আমি যখন এখান থেকে যেতেছিলাম এনিমি আমার উপর ফায়ার দেয়, যখন ফায়ার দেয় তখন আমি সেফে যাওয়ার ট্রাই করি। আর আমার মুভমেন্ট স্পিড অনেক স্লো, তা তো আপনারা বুঝতে পারতেছেন। তো আমি খবর আসার সাথে খবর আসার পরও মারা খাই, মারা খাওয়ার পর আমার টিমমেট রিকল করে, আমারে রিকল করার পরে এখান থেকে আমার হালকা পাতলা লুট করে, এখানে তেমন একটা লুট ছিল না, তারপরও কিছু যা পাইছি তাই অনেক। এখান থেকে লুট করে হসপিটালে চলে যাই, হসপিটাল থেকে হসপিটাল লুট করা এগুলো আমি দেখাইনি, কারণ লং টাইম ভিডিও হবে, এই জন্য ভিডিও শট করার জন্য আমি অনেকটুকু কেটে দিছি। আর আমার ভয়েস বেশি একটা সুবিধা না, ঠান্ডা লাগছে এই জন্য। তো এইখান থেকে যখন আমরা লুট টুট করে আসতেছি, এখানে হালকা পাতলা লুট করছি, লুট করার পরে গাড়ি নিয়ে চলে যাই। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাই, বাড়তি যে ভিডিওগুলো ছিল ওইগুলো গাড়িটা দিয়ে আমি ডাইরেক্ট জম্বি হাউসের কাছে চলে আসি। এইখানে আসার পর একটা কাহিনী হয়, দেখেন আমি বটের মতো জম্বিগুলো মারতেছিলাম, এখানে এখন আমার টিমমেট হঠাৎ নক, তো আমি বুঝতেছিলাম না কই থেকে মারতেছে, ও লোকেশন দিচ্ছে। তো আমার কাছে আবার শিল্ড ছিল, এই শিল্ডটা যে কত কাজের আজকে প্রমাণ পেলাম। তো আমি মুলি ফার্স্টে নিলাম, পরে দেখলাম যে না এটা মুলি। পরবর্তীতে আপনার স্মোক নিলাম, স্মোক নেওয়ার পরে স্মোক করে অলরেডি রিয়েক্ট করলাম। আর এখানে জম্বি একটা চলে আসছিলো, জম্বিকে মারলাম, মারার পরে দেখেন কী করে যে আমার বন্ধুকে নক করছে তাই আমরা তার দিয়ে কথা বলবো নাকি তার কথা রাশ করবো। আর রাশ করলে আমি বেশিরভাগই নক হই, বাট আজকে লাগ ভালো ছিল, একটা প্লেয়ার ছিল তো এই জন্য নক হয়ে নেই রাশ করার পরে। তারপরে দেখেন এখানে আমি ফার্স্ট আমার লোকেশন দেখলাম যে আমাকে ফায়ার করে নেই। আমি গাড়ির কভার আসলাম, গাড়ির কভার আসার পরে যখন দেখতেছি ও ফায়ার করতেছে না, তখন একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম যাতে আমার স্পিডটা ফুল হয়। ফুল হওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের কাছে, যে ওকে বললাম আমরা চল ওকে রাশ করে। সো দেখেন কী করি তারপরে। আর ভিডিওতে গেমিং সাউন্ড আর নাই, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমার গেমিং সাউন্ড সব কিছু অফ ছিল, আমি খেয়াল করি নাই, ভিডিওটা এমনি হয়েছে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিব, আপনারা আশা করি বোরিং ফিল করবেন না বা বিরক্ত হবেন না।
এখানে যখন আমরা আসি, আমরা আসার পরে দেখলাম যে এনিমিটা উপরে আছে, দোতলায় আছে। তো আমি মনে করছি যে ও রুমে আছে, তো বাইরে বেরোলাম একটা মুলি করার জন্য। তো দেখেন আমি মুলিটাও সুন্দর মতো করি, কিন্তু একটু উপরে উঠে গেছে, তা আমি খেয়াল করি নাই বা আমার ফ্রেন্ডও খেয়াল করে নাই। এই জন্য আমি মুলিটা করছি। মুলি করার পরে উপরে উঠে দেখি যে আমার বন্ধু মানে হাইকো লাগায় মুলি করছে যে ওইখানে এনিমি আছে কিনা। ও খেয়াল করে না যে আমি মুলি করছি, মুলি খেয়াল না করে ও ইয়ে করছে। এখন আমি একটু কুক করে গ্রেনেড মারলাম, মনে করছি যে এই পাশে আছে এনিমিটা, কারণ ওইখানে থাকলে গ্রেনেড করলে ওইখানে উপরে মানে গ্রেনেডটা বাড়ি খেয়ে দিকে এসে পরবর্তীতে এনিমি ড্যামেজ খায়। এই জন্য মনে করছি যে এই সাইডে আছে, এই সাইডে মারলাম, দেখলাম যে নাই। পরে গিয়ে দেখি যে কর্নারে বসে আছে। তো এটাকে ক্লিয়ার দেওয়ার পরে মোটামুটি আমাদের বেসিক লুটগুলো হয়ে যায়, যা দিয়ে আমরা জম্বি মারবো। তো এখান থেকে দেখি যে আরও দুইটা এনিমি আসছে। তো ফার্স্টে মনে করছি যে ওর টিমমেট, পরে দেখি যে ওগুলো আমার মানে বট ভাইয়েরা আসছে, যাদেরকে মারি আমি কেডি বানাই, ওরা আসছে। ওদেরকে মারার পরে তো আমরা দুজন আবার চলে আসি জম্বি মারতে। তো জম্বি মারতেছি, জম্বি ইভেন্টটা এখানে ভালো লাগে, ড্যামেজ ফাইলেও ভালো লাগে। কারণ কেন ভালো লাগে তা আপনারা আস্তে ধীরে দেখতে পারবেন। আর এখানে জম্বিগুলো আসে আর আমরা মারতেছি। তো আর দুই একটা জম্বি ছিল, তো ওইগুলা ক্লিয়ার করার জন্য আমরা দুজন দুই পাশে যাই। এখানে আর একটা ছিল, ওটা মারার পর আমরা এখন ভিতরে যাব। আর এখানে আমি আরেকটা ভিডিও বানাবো যে কিভাবে একা আপনি এখানে জম্বি মারতে পারবেন। আর ওই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব, কারণ এখানে ভিডিও বানানো খুব টাফ ব্যাপার। কখন এই জায়গায় এনিমি আসে, কখন এনিমি এসে মারা দেয় তা বোঝা যায় না। তা অনেক এই জন্য অনেক সময় লাগে। আমার এই ভিডিওটা করতে আমার 4টা ম্যাচ খেলা লাগছে। 4টা ম্যাচ খেলার পরে তারপর আমি এটা কমপ্লিট করতে পারছি। করার পরে কী হয় তা দেখে। তো এখানে যখন এই প্লেয়ারটা মারার পরে মানে এই জম্বিটা মারার পরে আরেকটা জম্বি ছিল তা উপরে। তো ওই জম্বির কাছে আমি 2বার মারা খাই। তো এবার আর ভুল করি নাই, ওকে ফায়ার দিয়ে বাড়ি আনছি। বাড়ানোর পরে আমি চাইছিলাম যে একটা টাইম বোম বানানোর জন্য। তো আমার ফ্রেন্ড কী করছে, ভিতরে ঢুকে যাওয়াতে ওই জম্বিটা বের হয়ে আসে। তো আমি টাইম বোম মারার সাথে সাথে নিচে নামার পরে এখানে একটা মুলি মারার চেষ্টা করতেছি, যাতে একটা স্মোক মারার চেষ্টা করতেছি, যাতে মানে জম্বি না দেখে আর স্মোকে তাকে মারা যায় সুন্দর মতো। দেখি যে আমার টিক্সটার কাজে লাগে। ও এক জায়গায় থাকে, এখান থেকে আর সরতে পারে না। আমরা দুজন মিলে এখানে ওকে দুমদাম মারি দুয়ার মাঝখানে। তো এখান থেকে আমরা উপরে চলে যাই। এখন আমি যে আপনাদের বলছি এখানে সব থেকে বেশি ভালো লাগে কি, এই যে এগুলা দেখছেন কত কি লুট। আর ওই দেখছেন টিকার মতো একটা, ওটা আমি নিছি, ওটা আমি ব্যবহার করব, বাট এখন করতে পারি না কারণ এনিমি চলে আসছে। এখন নিচে গিয়ে এনিমি, আমি ফার্স্টে মনে করছি একটা এনিমি, তো আমি একটা এনিমির জন্য দুমদাম লুট করার পরে দেখেন আগে P90 এমন লাগবে, কারণ P90 আমার কাছে সবথেকে ভালো লাগে, তাড়াতাড়ি এনিমি নক করা যায়। আমার তো হেডশট মারার কোনো অভিজ্ঞতা নাই, শুধু বডি শটে নক করি। আর P90 বডি শট অনেক ভালো ড্যামেজ দেয়। তো এখানে একটা গাড়ি আসছে, ওই যে ফার্স্ট টাইম আমরা যে মারছিল ওই প্লেয়ারগুলো আসছে, ওই স্কোয়াডগুলো আসছে। তো এখানে আমি একটা নক করার সাথে সাথে আমার যে প্লেয়ারটা মারছে ওই প্লেয়ারটা আবার আমার নক করার পর অগ্গে নক করে। বর্তমানে অগটা অনেক ভালো চলতেছে, অগ্গে অনেক ভালো ড্যামেজ দিয়েছে। আর আমি আগেও বলি, যারা আমার মারে তারা আমার থেকে বেশি বট, কারণ বটের মারতে পারে, প্রো প্লেয়ার খুব সহজ মারতে পারে না। এখন দেখেন আমার প্রো বন্ধু কীভাবে আমার প্রতিশোধ নেবে এদের কাছ থেকে। দেখেন ওকে আমি বলতেছি যে আমার কিলটা ক্লিয়ার কর, ভাই তুই যাই করো আগে কিলটা ক্লিয়ার কর, আমার কিলটা উঠা। তো ও দেখেন কি করে, ও একা এখানে 1v3 করে ফেলবে, কারণ ও প্রো প্লেয়ার জানি। ওই ও দেখতেছে ওর কাছে টিভি আছে, ও তারপর সব ট্রেনে চলে আসছে, কিছু করার নেই ভাই। তুমি
বট আমার মতো জানি, তবে এতটা বট আমি জানতাম না যে শর্ট রেঞ্জে সব জনের সামনে চলে আসছো। তো এইভাবে আমরা এই জিনিসটা কমপ্লিট করি, যে জম্বি হাউস কিন্তু ক্লিয়ার করি। আর এখানে আবার রিকল শেষ, আমার খেলাও শেষ, সব কিছু শেষ। তো যারা যারা ভিডিও দেখতেছেন তারা ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।